হ্যালো গাইস, হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগতম। এখন দেখুন আমি কি করি। আজকে লাউ রান্না হবে। প্রতিদিন তো পাটের পাতা দেখাই তোমাকে, আজকে আমরা স্পেশাল লাউ রান্না করে দেখাবো। লাউয়ের ঘন্ট হবে। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম। চলতি গাড়িতে সবসময় ভগবানের নাম থাকা উচিত। আমি তো সেরকম কাটতে পারি না, তেবুটু মোটা মোটায় যায়। আমার শাশুড়ি কি বারিক বারিক করে কাটতো, জম্বে জিরি জিরি কাটতো, জিরের মতো। সেরকম তো আমরা কাটতে পারি না। আমার শাশুড়ি কাঁথা খুব সুন্দর সেলাই করতো। আগের মানুষের কাজকর্ম আলাদা একটা ব্যাপার ছিল, সেরকম তো এখন আমরা করতে পারি না। 10টা বাজে গেল, তরি তরকারি কাটিয়ে পারলাম না। আজকে সকালের থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা বলো যে আমাকে রাজস্থানে বৃষ্টি হয়, একটু দেখাই নিয়ে আসবে আজকে বাইরের নাজারা। দেখো বৃষ্টি হচ্ছে। কালকে সকাল, এই কালকে রাত 2টোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। লাউ কাটিয়ে রান্না উঠাই দেবো। দাঁড়ায় দাঁড়ায় রান্না বসে যদি রান্না করতাম, তাহলে এগুলো বসে বসে কেটে নিতে পারতাম, রান্নাও করতে পারতাম, কেটেও নিতে পারতাম। দাঁড়ায় রান্না করি তো, তার জন্য আবার বসতে আটক থাকে। আজকে আলু আর সয়াবিনের তরকারি হবে, আর লাউ দিয়ে ঘন্ট হবে। লাউ তো তোমাদের কাটা দেখাইছি। এখন আমি মশলা তৈরি করতেছি। এটা হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা, এই জিরে আর শুকনো লঙ্কা বাটতেছি। তারপরে বাটবো হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ। অল্প মশলা আমি অলিভারে শিলেই বাটিয়ে খাই। মিক্সিতে হবে তো বাটিয়ে ভালো লাগে না। মিক্সিতে কারা খায় বাটিয়ে? যারা বিদেশি মানুষ তারাই। আমরা হচ্ছে ভারতের মানুষ, দেশি মানুষ, দেশিতে বাটিয়ে বাটিয়ে খাও, আলাদাই স্বাদ। শিলি বাটি বাটি দাও। বাইরে যাইয়া তো এক্সারসাইজ করতে পারি না, শিলি বাটি হতে শরীরের এক্সারসাইজ হয়ে যায়। এটাও জরুরি, এক্সারসাইজও জরুরি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। দেখো আমাদের রাজস্থানেও বৃষ্টি হয়। अरे आंटी जी राम राम। আজকে বৃষ্টি হচ্ছে তো, চিপুড়ালি ভরে জামা কাপড় শুকাবে না নি, তার জন্য আজকে মেশিনে দিচ্ছি। অনেকগুলো জামা করাও হয়েছে, নাড়ার জায়গা নাই কিছু না। এই জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আবার মেলবো বাইরে নিয়ে। বৃষ্টিও পড়তেছে টিপ টিপ করে, পড়লেও কিন্তু হাওয়া চলছে তো বৃষ্টি আর হবে না নি। চাদর মাদর আজকে সব ধুইছি। না আমার মধ্যে ক্লিপ দাও তো। কতভাবে কাজ করতে রে ভাই। জামা কাপড়ে যে নাড়া টাড়া হয়ে গেছে, এবার খাবো যাই, খিদে লাগিছে জম্বের। সকালে খাইও নাই, খালি এটা 1 কাপ চা খাই। কয়টা বাজে? 1:30 বাজে গেছে মনে হয়। এই যে আমার রান্না গেছে, তোমাকে দেখাই দি কি কি রান্না করেছি। এই যে সয়াবিন দিয়ে তরকারি করেছি, সয়াবিন দিয়ে ছোট ছোট আলু কাটিয়ে তরকারি করেছি। সয়াবিন দিয়ে তরকারি। যখন রান্না করছিল তখন গন্ধ তো দারুণ বেরাচ্ছিল, আমি ওপর থেকে পাচ্ছিলাম। আর এই যে লাউ ভাজা, ভাবলাম যে লাউর ঘন্ট করবো, তো কিন্তু লাউ ভাজা করেছি রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর ভেন্ডি সিদ্ধ। এই হলে আর কি লাগে।
আমি তো শুধু ভাতই খাই, আমার দ্বারা শুধু ভাত ভালো লাগে, কিছু না হলেও চলে। আমি লবণও নেবো না, আমি ভাতের মধ্যে ওইভাবে খাই নেবো। আমি শুধু ভাত এরকম খাই। আর ওরা বলে যে ও মা তুমি কি খাচ্ছ, আমি বলছি আমার শুধু ভাতই বেশি ভালো লাগে। শুধু ভাত একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, কত সুন্দর লাগতেছে। তাহলে আমরা খেয়ে নিই, তোমরাও খাও। এই যে এত মানুষ দেখলে, একজন মারা গেছে, তার আজকে 12 দিন হচ্ছে। তাই ওই যে আজকে 12 দিনের দিন খরচ টরচ হয়ে গেছে, সকাল সকালেই খেতে দেয় এখানে। আর মানে ওদের আত্মীয় স্বজনরা সকাল সকালে খেতে দেয়, খাওয়ার পরে তারপরে ওরা মন্দিরে যায়। ওদের আলাদা আলাদা সমাজের হচ্ছে মন্দির আছে। এইটা হচ্ছে মালি সমাজ, যে মারা গেছে সে হচ্ছে মালি সমাজ। মালি সমাজকে যে ফুল মালা টালা বানায় তারা হচ্ছে মালি সমাজ। তা তাদের একজন মারা গেছে, তাই আজকে 12 দিন, তাই মন্দিরে হয়েছে আজকে 12 দিনের দিন। আজকে ওরা মন্দিরে ঢোল নিয়ে আর বড় বড় বুজুর্গ মানুষ, বড় যারা, তাদের নিয়ে সবাই মন্দিরে সভা দিতে যাচ্ছে। মন্দিরে সভা দেওয়ার পরে তারপরে ওরা খাটে বসতে পারবে, খাটের পরে বসতে পারবে, তারপর যে কোনো জায়গায় বসতে পারবে। এতদিন ধরে কি নিচে ঘুমাতো নাকি? হ্যাঁ, এতদিন ধরে নিচে ঘুমাতো। এ বৌমা আটা ছিনতিছে, হয়ে গেছে। গদ্দ জার দিলো, আটা ছানলো। আমি বলছি কি আজকে রুটি বানাবা। আটা ছানার পরে গণেশজির ভোগ লাগাতে হয়, প্রথম ভোগ গণেশজির লাগে। এখান থেকে নিয়ে এখানে কুচি, এখানে গর্ত করে দিলে হয়ে যায়। এবার ডাল রান্না করব, আমি মিক্সার ডাল করব আর রুটি করব। যাই আমি আটাটা রেখে আসি। দিন ভরে বৃষ্টি হয়েছে, বিকেলে একটু ভালো হয়েছে। বিকেলের নাজারাটাও কত সুন্দর নাজারা। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে, প্রতি বৃহস্পতিবারে। আজকে পড়তেছে। ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় বর হতে বসে লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রাণ মিল তিনি, করজোরে লক্ষ্মীর সব মন্দিরে শিবর, এক কথা কহিমাগো তোমার গোচর। আজকে কি আইছে? ভুট্টা, সব থেকে ফেভারিট খাবার আমার। আমার না, আমাকে বাড়ি সবার। ছাকবো এখন। আর একটু খোসা সিদ্ধ সেকলি পারে পড়বে না, সিদ্ধ হয়ে যাবে না, ভালো সুন্দর। ও মাই গড, আর চলবো না। এবার ছাকার পরে তারপরে আমরা খাবো। ভুট্টার জামা ঘোরাইয়া বাজিছি, এই সেকেছি, এই দেখো সাইডে এরকম কালো আইছে, সিদ্ধ হয়ে গেছে, ভালো সুন্দর। খাবো। আমেরিকান ভুট্টা আছে, খাতি কি মিষ্টি, লেবু দিয়ে আর লবণ দিয়ে, কালা লবণ দিয়ে কি সুন্দর করে খাবো। আজকে আর আমি রুটি খাবো না, আর একটা ভুট্টা খালি পেট ভরে যাবে না। আর একটা ভুট্টা খাবো, আর 2 ঘন্টা পরে জল খাবো, পেট
ডাবা ডাব ভরে যাবে, আর লাগবে না রুটি ফুটি। এইভাবে জামা পরায় সেকতে যায়, আর না ডাইরেক্ট ভাজলি করে পুড়িয়ে যায়। আর এদিকে আমার মিক্সার ডাল হচ্ছে, ডালের কিছু করবে ওই পরে গেছে কিছু পানসিরা, ও পানসিরা, পানসিরা তো মুড়ে চলে দূরে। এই যে বার্গার আমার হাজবেন্ড নিয়ে এসছে সবার জন্য, সবারটা খাওয়া হয়ে গেছে, শুধু আমার একারটাই বেঁচে আছে এখন, তার জন্য আমি লাস্টে খাচ্ছি। এটা তো ভেজ বার্গার, নন ভেজ এখানে পাওয়া যায় না, এখানকার মানুষজন মাছ মাংস খায় না, ওর জন্য এখানে পাওয়াও যায় না। সিটিতে কটা মুসলিম দোকান আছে, ওখানে পাওয়া যায়, কিন্তু এটা ভালো বানায়, আগেও খেয়েছি দুবার। আমার দাও বেশ বার্গার, আমি খাবো একা একা, একা একা খাচ্ছে। কি হলো এটা? চলো আমার এটুকুই খাই আমি। তুমি সত্যি খেয়ে নিলে আমাকে না দিয়ে? দেখো গাইস, দেখো যে জিনিসটা আমার ভালো লাগে আমি সেইটাই খাই, আমি কেউরি দিই না। এবারে এরকম আমার ভুট্টা খেয়ে আমি নিলে? এরকমই মানুষ। ওরে কিরম ছুটো মানুষ বাবা, আমার মুখের থেকে খেয়ে নিল, কেড়ে নিয়ে এসে। কি ডাকবে, আমি খাই কি? আমি খাই নাই। বাহ 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 বাহ। ভুট্টা আমার শেখা হয়ে গেছে, এখন এরে যা খাবো, তেল মশলা মাহায় মাহাইয়ে, লবণ আর লেবু। তোমরা এরকম খাইও, তোমাকে নালতেও পড়তেছে না। খাই আমি তাহলে। খুব সুন্দর লাগতেছে, জমির গরম। মুখেরও কি দশা, খেতে খেতে কি করেছো? একটু ধীরে খাও, ঠিক করে খাও। এই দাড়ি মাছ পুরাই পুড়িয়ে গেছে না, জামা পুড়িয়ে গেছে, মই লাগিয়ে গেছে, তো কি করবো? বাবা রে গরম রে বাবা। আমার ঘুম আইছে আজকে, ভুট্টা খাইছি আজকে, রুটি টুটি খাবো না, আনে ঘুমাবো। কালকে আবার শিবরাত্রি, কালকে আবার উপোস আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, ওর আমাদের পাশে থাকবা, আর আমাদের ভালোবাসা দিবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।